ডক্টর ইউনূসকে আরও 5 বছর আমি চাই, কারণ আমরা গত রমজানে দেখেছি কাঁচামালের দাম কম ছিল। ইউনূস স্যার যাতে পরবর্তীতে আমাদের রাষ্ট্রপতি হয়। এখন যত দ্রুত ইউনূস সরকার যত দ্রুত পারে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে যদি আমাদের একটা নির্বাচিত সুষ্ঠু একটা নির্বাচন দেয়। ডক্টর ইউনূসকে আরও 5 বছর আমি চাই, কারণ আমরা গত রমজানে দেখেছি কাঁচামালের দাম কম ছিল এবং আইনশৃঙ্খলাও মোটামুটি ভালো ছিল, এবং বৈদেশিক সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য সে বৈদেশিক কূটনীতিকদের এদেশে আমন্ত্রণ জানিয়েছে। তারা পানাম শহরে এসে ঘুরে গেছেন। আশা করি সে বলেছে যে সিঙ্গাপুরের মতো দেশ গড়বে, এটা অবশ্যই করবে এবং তার আশা পূর্ণ হবে। ডাক্তার ইউনূসও অনির্বাচিত, সে নির্বাচিত না, তবে ডাক্তার ইউনূস স্যারের প্রতি আমাদের সহানুভূতি আছে, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। ডাক্তার ইউনূস স্যার, আমরা মনে করি উনি যাতে অনতিবিলম্বে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জনগণের কাছে সে এই দেশটাকে ছেড়ে দেয়, এবং পরবর্তীতে আমরা মনে করি ডাক্তার ইউনূস সাহেব ইউনূস স্যার যাতে পরবর্তীতে আমাদের রাষ্ট্রপতি হয়, এই চিন্তাভাবনা আমার ব্যক্তিগত অভিমত, সেই অভিমতটা আমরা ব্যক্ত করছি। আমরা চাই একটা নির্বাচিত সরকার, যেহেতু আমরা দীর্ঘ 17 বছর মানুষের কোনো ভোটের অধিকার ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। 24শে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যে বিজয় এনে দিয়েছে, মানুষের যে ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, প্লাস আপনার গণতন্ত্র পুনরুদ্ধারে যে এটা আমরা সার্থক হয়েছি। গণতন্ত্র আর ভোটার অধিকার দুইটাই পরস্পর গভীর সম্পর্ক। এই জন্য আমরা বলি যে 17 বছর যেহেতু আমরা ভোট দিতে পারি নাই, এখন যত দ্রুত ইউনূস সরকার যত দ্রুত পারে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে যদি আমাদের একটা নির্বাচিত সুষ্ঠু একটা নির্বাচন দেয় এবং আমরা যাতে ভোট প্রয়োগ করতে পারি। একটা নির্বাচিত সরকার যদি গঠিত হয়, তাহলে দেশের বর্তমান যে শূন্য বা যে অস্থিতিশীল যে অবস্থা বিরাজমান আছে বা হচ্ছে, স্থিতিশীলতা আসার যে সমস্যাগুলো সেটা মিটে যায়। তা ডক্টর মোহাম্মদ ইউনূস বাজে লোক আমি সেটা বলছি না, কিন্তু একটা নির্বাচিত সরকার হলে সকলের আস্থা ভরসা নির্ভরতার জায়গাটা প্রসন্ন হবে এবং সঠিক হবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসই যে সময় বেঁধে দিয়েছেন, ডিসেম্বর অথবা সর্বোচ্চ জুন, এর মধ্যে সে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারকে বাংলাদেশের নির্বাহী ক্ষমতা প্রদান করবেন।